আজকে পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা কোনো কোর্টে যে সে গণহত্যাকারী? 30 লক্ষ মানুষের রক্তের দাগ তাদের হাতে নাই। 24 আমি 71 দ্বারা অনুপ্রাণিত হয়েছি। ঘাতক দালালদেরকে কিভাবে আমরা বর্ষাকালে কুপকাত করছি। গোলাম আজম রাজাকার, এটা তো গোলাম আজমের নিজের লেখায় আছে। আজকে জুলাইকে কাজে লাগায় তারা রাজাকারদেরকে পুনর্বাসন করার যে রাজনীতি, সেই রাজনীতি করলো। তারা 24 জুলাইয়ের উপর ভিত্তি করে যে 1 বছর পূর্তি, সেখানে কোন হিসাবে চিহ্নিত রাজাকারদের ছবি নেয়? দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, এরা কি 24 গণ অভ্যুত্থান করছে? এরা কি 40 গণ অভ্যুত্থানের শহীদ? তাহলে আপনি একই ঘটনার মধ্যে দিয়ে 71 যে শহীদ, তাদেরকে তো কলঙ্কিত করলেন। আপনি 24 যে শহীদ, সেই শহীদদেরও কলঙ্কিত করলেন। 24 শহীদ তো মুগ্ধ, 24 শহীদ তো শাকিল, 24 শহীদ তো রিজভি। তারা তো কেউ এই জিনিসের পারমিশন দেওয়া যায় না। আমরা কিন্তু রাজাকারদের প্রশ্নে, স্বাধীনতা বিরোধীদের প্রশ্নে এই গত 11 মাসে কোথাও 1 ফোঁটা ভায়োলেন্ট আচরণ করি নাই। কিন্তু আমরা দেখতে পাইছি রাজশাহীতে, চট্টগ্রামে, যেখানে তাদের সামান্যতম ক্ষমতা আছে, সেই সব জায়গাতেই তারা মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের উপরে কি ধরনের বর্বরচিত আক্রমণ করছে। আপনারা দেখতে পাইছেন গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তারা একাধিক জায়গায় আক্রমণ করছে। আজকেও আপনারা দেখতে পাবেন যে তারা কি পরিমাণ মারমুখী এবং উদ্ধত অবস্থায় এখানে দাঁড়ানো আছে। তাহলে আমাদেরকে যে আপনারা বারবার করে বলেন জুলাইয়ের ঐক্য রাখতে হবে, জুলাইয়ের ঐক্য রাখতে হবে, আমার বাপ দাদারে যে খুন করছে, আমার মা নানিদের যে ধর্ষণ করছে, তার সাথে আমার কিসের ঐক্য ভাই? কিভাবে সে ঐক্য? তাহলে আজকে যখন আমরা এখানে দাঁড়াই, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুব স্পষ্ট একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে তারা যে ছাত্র শিবিরকে আবার রিইনকর্পোরেট করছে, এটা তারা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে করে নাই। লিয়াজো কমিটি একটা মিটিং করছে ছাত্র সংগঠনগুলির সাথে। সেখানে তারা বলছে যে এই দুইটা সংগঠনকে 90-এর সামাজিক চুক্তি অনুযায়ী, বা মানে আমাদের যে ছাত্র সমাজ সেখান থেকে বাইরে রাখা হয়েছিল, এরশাদের সংগঠন ছাত্র সমাজ এবং ছাত্র ইসলামিক ছাত্র শিবির, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তারা পরবর্তী মিটিং গুলিতে নেবে। কিন্তু আমরা দেখলাম যে লিয়াজো কমিটি ডিজলভ হয়ে গেল। তাহলে আজকে যে এই যে শিবিরকে কোন রকম অনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ইনকর্পোরেট করার চেষ্টা, সেই চেষ্টার ফলে আজকে যে সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই দায় যেমন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের, সেই দায় যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের, ঠিক একইভাবে সেই দায় মাহফুজ আলমের, সেই দায় নাসির আব্দুল্লাহ, সেই দায় আক্তার হোসেনের, সেই দায় নাহিদ ইসলামের, সেই দায় আসিফ মাহমুদ, যারা এখানে বসে ছাত্র সংগঠনগুলিকে ওয়াদা করে গেছিল যে তারা পরবর্তী মিটিং গুলিতে এই বিষয়ে আলোচনা করবে। তাহলে যাদের ক্ষমা চায় ইন্টিগ্রেটেড হওয়ার কথা, তাদের কত বড় ঔদ্ধত্য, তারা এখন আমাদেরকে ক্ষমা চাইতে বলে। কেন ক্ষমা চাইতে বলে? কারণ আমরা রাজাকারের ফাঁসি চাইছিলাম। দেখেন 2013 গণজাগরণ মঞ্চ পরবর্তী যে বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে আপনার 1000টা অভিযোগ থাকতে পারে যে বিচার ঠিক হয় নাই, ক্যাঙ্গারু কোর্ট হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে। কিন্তু সবকিছু তো কোর্টে প্রমাণিত হওয়ার বিষয় না। আজকে পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা কোনো কোর্টে যে সে গণহত্যাকারী? কিন্তু আপনার কাছে যদি আইসা কেউ বলে যে শেখ হাসিনা গণহত্যাকারী না, কারণ তার কোর্টে প্রমাণিত হয়নি, তাহলে আপনার তার কলিজাটা টাইনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে না? ঠিক আছে না, আমি কি বলছি কথাটা আবার শুনে, আপনি কথাটা আগে শুনেন, আপনি কথাটা আগে শুনেন। যদি কেউ এই কথা বলে তাহলে আপনার তার কলিজাটা টাইনে ছিঁড়ে নিতে ইচ্ছা করবে না? ঠিক একইভাবে যদি কেউ কেউ যদি 71 গণহত্যাকারীদের বিষয়ে বলে যে কোর্টটা ঠিক না, উনি উস্কানি দিতে আসছে, আপনারা উস্কানিতে বিভ্রান্ত হন না। উনি উস্কানি দিতে আসছে, উস্কানি দাতাদের কাছে বিভ্রান্ত হন না। তো এখন একইভাবে যদি কেউ রাজাকারের ক্ষেত্রেও একই জিনিস করে, তাহলে সেই জিনিসটা তো একই রকম ভয়াবহ। 30 লক্ষ মানুষের রক্তের দাগ তাদের হাতে নাই। 71 দেখিনি, 24 দেখেছি, কথাটার মানে কি? তার মানে 24 আমি 71 দ্বারা অনুপ্রাণিত হয়েছি। একটা কথা স্পষ্ট করে বলি, আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর, সেখানে স্কুলের যেই গেট, দেয়াল, সেই দেয়ালের পাশে লেখা আছে যে জুলাই কি বর্ষাকালেই তো যুদ্ধ, বর্ষাকালেই তো যুদ্ধ মানে বুঝেন, মানে মনসুন রেভলিউশন, মানে শ্রাবণ বিদ্রোহ। আর এই লাইনটা কোত্থেকে নেওয়া? আখতারুজ্জামান ইলিয়াসের একটা গল্প আছে রেইনকো, সেখানে বলা হচ্ছে যে ঘাতক দালালদেরকে কিভাবে আমরা বর্ষাকালে কুপকাত করছিলাম। তার মানে যেই ছেলেটা লিখতেছে, সেই ছেলেটা তো 71 দেখেই 24 অনুপ্রাণিত হয়েছে, সে তো 52 দেখেই 24 অনুপ্রাণিত হয়েছে। তার মানে 71 এবং 24কে মুখোশ রাখা, যার একটা পক্ষ আওয়ামী লীগ আর একটা পক্ষ জামাত ইসলাম। এদের কোন পক্ষ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ হেরে যায়। আমরা কোনোদিন শহীদ রুমিকে, শহীদ রিজভির মুখোমুখি দাঁড় করাইতে দিব না। আমরা কোনোদিন শহীদ শাকিলকে, শহীদ জুয়েলের বিরুদ্ধে দাঁড় করাইতে দিব না। এবং সেই জন্য ওদের জমায়েত আছে, তো ওরা যদি ভাই এখানে আইসে আমাদের পিডায় মাইরাও ফেলে, কি যায় আসে? আমরা তো এই জিনিস জানলেই বড় হয়েছে, আমরা তো রুমির গল্প পড়েই বড় হয়েছে। আজকে রুমিকে আপনি রাজাকার বলার চেষ্টা করতেছেন, আজকে আপনি মুক্তিযুদ্ধকে ক্রমাগত হ্যাম্পার করার চেষ্টা করতেছেন, মুক্তিযুদ্ধকে একটা ডিলেজিটিমাইজ করার চেষ্টা করতেছেন। এই রাজনীতি করে কি এরা টিকতে পারবে বাংলাদেশে?
এই যে সংঘাতের চেষ্টা, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা কোনো উস্কানিতে পারবো না। আপনারা একটু আগে দেখে গেলেন তারা উস্কানি দেবে। আমি কি বলছি? আমি বলছি যে যদি যেহেতু কোর্টে প্রমাণিত হয় নাই শেখ হাসিনা আপনার গণহত্যাকারী, তাই বলে কি শেখ হাসিনা গণহত্যাকারী এই কথাটা যদি আমি অস্বীকার করি, আপনি আমার হাসিনার দালাল বলবেন না? ঠিক একই যুক্তিতে কোর্টে কি প্রমাণিত হয়েছে না হয়েছে সেটা অন্য হিসাব। গোলাম আজম রাজাকার, এটা তো গোলাম আজমের নিজের লেখায় আছে।